হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজ দেখবো আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে, তার মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে। তো প্রতিবারের মতো এবারও বলছি, এটা জেনারেল রিডিং। সমস্ত কথা আপনার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এটা টাইমলেস রিডিং, যে যখন দেখবে তার সঙ্গে তখন এটা কানেক্ট হবে। জেন্ডার স্পেসিফিক নেই, ছেলে মেয়ে যে কেউ এই রিডিং দেখতে পারেন। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। এছাড়াও কেউ যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, ফেস রিডিং শিখতে চান, এঞ্জেল থেরাপি শিখতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন শিখতে চান, বুদ্ধা হিলিং, রেকি হিলিং শিখতে চান, নিউমরোলজি শিখতে চান, তাহলে আমার নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন। তো চলুন, আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জি কি আছে একটু দেখি। এঞ্জেল, স্পিরিট গাইড, প্লিজ আমাকে সঠিক রিডিং করতে সাহায্য করুন। আমার ভিউয়ার্স যারা আমার রিডিং দেখছেন তাদের ব্যাপারে সঠিক তথ্য জানতে, তাদের জানাতে আমাকে সাহায্য করুন। তো দেখি সবার প্রথমে কি কার্ড আসে। আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে। সবার প্রথমে দেখা যাচ্ছে বিউটি। হতে পারে আপনি আপনি খুব সুন্দর, দৈহিকভাবে সুন্দর, আদারওয়াইজ আপনার মন খুব সুন্দর। আপনার পার্সেন্ট আপনাকে কন্টিনিউ আপনার সৌন্দর্য দেখছেন, আপনার সৌন্দর্য দেখে মোহিত হচ্ছেন, এমনটা কার্ডে দেখা যাচ্ছে। অ্যান্ড আরেকটু ক্লিয়ারিটি নেওয়ার জন্য কার্ড নিচ্ছি, দেখি কেন বিউটির কার্ড এসেছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট জানে যে আপনি নিজে সুন্দর, তাই সবার মধ্যে আপনি সুন্দরতা খোঁজেন এবং প্রতিটা মানুষের মধ্যে আপনি সৌন্দর্য দেখেন। এছাড়াও আপনার পার্সেন্ট, এই যে আপনার সুন্দর মানসিকতা, আপনার পার্সেন্ট আপনার সুন্দর মানসিকতার জন্য আপনাকে প্রচণ্ড ভালোবাসে। আপনার সৌন্দর্য হলো আপনার মন, আপনার কারো জন্য বিনা স্বার্থে করা, যা আপনার পার্সেন্ট কন্টিনিউ আপনাকে ফলো করেছে। এমনকি সেই সৌন্দর্য, আপনার সেই সৌন্দর্যের প্রতি বেশি আকর্ষিত, কারণ আপনি বিনা স্বার্থে সবার জন্য করেন। আপনি যে অর্থ উপার্জন করেন, যে অর্থ আপনার কাছে আছে, সেটাও আপনি বিনা স্বার্থে অন্যের হেল্পে লাগান, যা আপনার পার্সেন্টের মনে হয় সেটা আপনার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য। তবে আপনার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে। তবে আপনাকে কেউ রূপ দেখিয়ে ভোলাতে পারবে না, যেটা আপনার পার্সেন্ট মনে করে। আপনাকে কেউ শাউট করলে বা আপনার উপরে যদি কেউ চেঁচিয়ে কথা বলে, তাহলে আপনি ডবল চিৎকার করে তাকে শান্ত করে দেওয়ার ক্যাপাবিলিটিও রাখেন, এমনটাও কিন্তু আপনার পার্সেন্ট জানে। আপনার সাথে কেউ পার্টি পলিটিক্স করতে পারবে না, এমনকি আপনাকে কেউ বাটারও লাগাতে পারবে না, কারণ এটাও আপনার পার্সেন্ট জানে যে আপনার সৌন্দর্যটাই এমন। আপনি আপনার সৌন্দর্যর জন্য আপনার পার্সেন্ট আপনার প্রতি প্রচণ্ড আকর্ষিত। তো সৌন্দর্যটা কোন তরফ থেকে, যে আপনার মন সুন্দর, এমনকি আপনি সবার জন্য করেন, সেটা আপনার সৌন্দর্যের প্রধান রহস্য, যে আপনি সবার জন্য করেন, যা আপনার পার্সেন্টকে আপনার পার্সেন্টের কাছে আপনাকে আরও সুন্দর করে তোলে। আপনার সুন্দর মানসিকতা
আপনার পার্সেন্টের কাছে আপনাকে আরও সুন্দর করে তোলে, এমনটা ভাবেন আপনার পার্সেন্ট। নেক্সট কার্ডে দেখি কি এসেছে। ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আপনার পার্সেন্ট এমন কোনো নলেজ দেখেছেন, কোনো কিছু করার সাহস বা ক্ষমতা আপনার মধ্যে আপনার পার্সেন্ট দেখেছেন। আপনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে, বিশেষ কোনো নলেজ আপনার কাছে রয়েছে যেটা আপনার পার্সেন্ট জানে। অ্যান্ড যেই ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি আপনার নিজেকে উচ্চতর কোনো স্থানে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, যেটা আপনার পার্সেন্ট ফিল করছেন, এমনকি দেখছেন। তবে হ্যাঁ, আপনার ইমোশনাল কিছু ইমব্যালেন্স আপনার পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে, ইমোশনাল কিছু ইমব্যালেন্স। অ্যান্ড আপনি খুব সুন্দরভাবে সমস্ত কিছু টেক কেয়ার করেন, সমস্ত কিছু ধরে রাখতে পারেন, এমনটা কিন্তু আপনার পার্সেন্ট দেখছেন। অ্যান্ড ইমোশনাল ইমব্যালেন্স একটা আপনার পার্সেন্ট হয় আপনি রয়েছেন, বা আপনার পার্সেন্ট কিন্তু একটা ইমোশনাল ইমব্যালেন্সে রয়েছে। তো কার দিক থেকে সবচেয়ে বেশি ইমোশনাল ইমব্যালেন্স রয়েছে একটু দেখব, কার দিক থেকে বেশি ইমোশনাল ইমব্যালেন্স রয়েছে। এখানে কিন্তু আপনার তরফে কিন্তু ইমোশনাল ইমব্যালেন্স রয়েছে, কারণ আপনার পার্টনার আপনার মধ্যে সমস্ত খুবই দেখেন, কিন্তু শুধুমাত্র আপনার মধ্যে ইমোশনাল ইমব্যালেন্স আপনার মধ্যে কমই দেখেন। এটা যদি আপনার মধ্যে পূরণ হয়ে যায়, তাহলে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর অ্যান্ড সবচেয়ে বেস্ট, যেটা আপনার পার্সেন্ট মনে করেন। নেক্সট কার্ড এসেছে ক্ল্যারিটি অফ পারপাস। দেখি এটাকে, এই কার্ড কেন এসেছে। এখানে আপনার পার্সেন্টে আপনাকে নিয়ে ভাবছেন, আপনি জানেন কখন কি করতে হবে, এমনকি কি কারণে করতে হবে সেটাও আপনি জানেন। আপনার ডিসিশন সবসময় আপনি সঠিক নেন, আপনি সব সময় সঠিক ডিসিশন নিয়ে থাকেন। ডিসিশনের জন্য আপনাকে কার ওপর ডিপেন্ড থাকতে হয় না, সেটা আপনার পার্সেন্ট দেখছেন। অ্যান্ড আপনার মধ্যে কিছু না কিছু নলেজ, কিছু না কিছু ক্রিয়েটিভিটি কন্টিনিউ গ্রোথ করছে, এমনটা আপনার পার্সেন্ট কন্টিনিউ দেখে যাচ্ছেন। অ্যান্ড নেক্সট কার্ড এসেছে ফ্রিডমের কার্ড কেন এসেছে। ফ্রিডমের কার্ড এসেছে, আপনি হয়তো আপনার পার্সেন্টকে ছেড়ে দিয়েছেন। আপনি আপনার পার্সেন্টকে তার মতো আজাদ করেছেন। কোনো না কোনো ভুল আপনার পার্সেন্ট করেছিল, অ্যান্ড আপনার পার্সেন্টের সাথে আপনি কোনো বিবাহ বন্ধনে বেঁধেছিলেন, কিন্তু এই মুহূর্তে কার্ডে দেখা যাচ্ছে আপনি আপনার পার্সেন্টকে ছেড়ে দিয়েছেন। সবার কাছেও হোক বা আপনাদের নিজেদের মনের কাছেই হোক, আপনারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু এই সময় কিন্তু আপনার পার্সেন্ট ভাবছেন আপনি তাকে আজাদ করে দিয়েছেন। আপনি কোনো না কোনো বিষয় তাকে কন্টিনিউ কোনো না কোনো বিষয় তাকে বলতেন, এটা কেন করেছো, ওটা কেন করেছো, কিন্তু এখন আপনি আর তাকে কোনো কিছু বলা ছেড়ে দিয়েছেন, তাকে আজাদ ছেড়ে দিয়েছেন। তোমার যা ইচ্ছে তাই করো, এমনটা আপনার পার্সেন্ট কিন্তু ভাবছেন যে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। অ্যান্ড আপনার পার্সেন্ট কিন্তু এখনো আপনার জন্য অপেক্ষা করছেন, কখন আপনি তাকে ডাকবেন, আপনি তাকে ডেকে নেবেন, এমনটা আপনার পার্সেন্ট অপেক্ষা করছে। অ্যান্ড একটু শারীরিক অসুস্থতাও কিন্তু আপনার পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে, কোনো না কোনো কারণে আপনার পার্সেন্ট কিন্তু শারীরিকভাবে অসুস্থতা রয়েছে। হতে পারে মাথা ব্যথা,
বা ব্রেন সংক্রান্ত কোনো ইস্যু, মাইগ্রেন, কোনো না কোনো ব্রেন সংক্রান্ত প্রবলেম বা মাইগ্রেন থাকতে পারে, যেই কারণে আপনার পার্সন একটু অসুস্থ ফিল করছেন। অ্যান্ড সবচেয়ে বড় অসুস্থতা হলো এটাই যে আপনি তাকে আজাদ করে দিয়েছেন। এই আজাদি কিন্তু আপনার পার্সন চাইনি, কিন্তু তার কন্টিনিউ বিহেভিয়ারে, তার কন্টিনিউ চলার অভ্যাসে আপনি বিরক্ত হয়ে তাকে কিন্তু আজাদ করে দিয়েছেন। এখন আপনি আর তাকে কোনো কারণে কিন্তু ডাকেন না, বা কোনো কারণে আপনি হয়তো তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। সেই কারণে আপনার পার্সন কিন্তু এখনো অপেক্ষায় রয়েছে আপনার। অ্যান্ড নেক্সট কার্ড এসেছে লেটিং গো। এই কার্ড কেন এসেছে একটু ক্ল্যারিটি নিচ্ছি। এই কার্ড এসেছে, এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন ভাবছে যে আপনি একটা কোনো ডিসিশন নিয়েছেন, ডিসিশন নিয়ে তাকে অলরেডি ছেড়ে দিয়েছেন। আপনার পার্সনকে আপনি ছেড়ে দিয়ে বেশ ভালোই রয়েছেন, সঠিক একটা ডিসিশন নিয়েছেন যে আপনি আর তার কাছে ফিরবেন না, বা তাকে আপনার কাছে আর আসতে দেবেন না। কোনো না কোনো ভুল আপনার পার্সন কন্টিনিউ করেছিল, আর নিজের সুখের জন্য কি সে কন্টিনিউ কোনো ভুল বারবার করে যাচ্ছিল। আপনি বারবার তাকে আটকেও সে শুধরায়নি, যার জন্য আপনি তাকে জাস্টিস দিয়েছেন। এমনকি আপনার পার্সন ভাবছে আপনি তাকে তাকে ছেড়ে দিয়েছেন, আর তাকে রিপিটেড ডাকবেন না, বা আপনার থেকে একদম দূরে করে দিয়েছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্সেন্টের হিডেন ফিলিং কি রয়েছে, আপনার পার্সেন্টের মনের হিডেন ফিলিং, আপনার পার্সেন্টের মনের হিডেন ফিলিং কি রয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন কিছু আপনাকে বলতে চায়। সেটা কি? সেটা হলো, আই অলওয়েজ ওয়ান্ট ইউ টু ফরগিভ অ্যান্ড ফরগেট বিফোর ইটস টু লেট। আপনার পার্সন সবসময় আপনাকে বলতো দেরি হওয়ার আগেই হয় ছেড়ে দাও, নয় সমস্ত কিছু ঠিক করো। কোনো না কোনো এমন একটা ঘটনা ছিল যেটার জন্য আপনার পার্সন আপনাকে কন্টিনিউ বলে যেত হয়তো এটা খুব দেরি হয়ে যাবে, তাই আগেই এটা ঠিক করো। এরকম কিছু কোনো না কোনো কথা আপনার পার্সন আপনাকে বলতে চায়, যেটা আপনার পার্সেন্টের হিডেন ফিলিং। আই থিঙ্ক আওয়ার লাভ ওয়াজ সুপারফিশিয়াল, দ্যাটস ওয়াই ইউ ফাইট এ লট। আপনার পার্সন ভাবছে এই ভালোবাসাটা হয়তো বা উপর ছিল, যেই কারণে আপনাদের মধ্যে অনেক ফাইট হয়েছে। Again, I always had some secret. Now you know many of them, but not well. আপনার পার্সন তার মনের মধ্যে রয়েছে যে তার সবসময় কোনো না কোনো গোপন কথা ছিল, অ্যান্ড অনেক কিছু গোপন কথা ছিল। তার মধ্যে আপনি এখন কিছুটা জানেন, কিন্তু সবটা আপনি আপনার পার্সেন্টের সমস্ত সিক্রেট কিন্তু জানেন না। লাস্ট মেসেজ কি রয়েছে আপনার পার্সেন্টের? আই অ্যাম স্টাক ইন মাই ওন নেগেটিভ থটস, আই উইল ট্রাই টু কাম ব্যাক সুন। আপনার পার্সেন্ট তার নিজস্ব নেগেটিভ থটে আটকে রয়েছে, তবে ভীষণ চেষ্টা করছে খুব তাড়াতাড়ি আপনার দিকে ফিরে আসার। তবে দেখি ইউনিভার্স কি বলছে, আপনাদের সম্পর্কটা কি আদেও এক হবে? ইউনিভার্স কি বলতে চাইছেন, আপনাদের সম্পর্কটা কি আদেও এক হবে? এখানে দেখা যাচ্ছে ইয়েস, আপনার পার্সেন্ট আপনার জন্য অ্যাকশন নেবেন, এমনকি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার পার্সেন্ট আপনার জন্য অ্যাকশন নেবেন। অ্যান্ড ইউনিভার্স বলছে এই সম্পর্ক এখনো শেষ হয়নি, এই সম্পর্ক আরও রয়েছে। অ্যান্ড আপনার তরফ থেকে আপনার পার্সেন্ট কন্টিনিউ ভাবছে হয়তো সম্পর্কটা শেষ, কিন্তু ইউনিভার্স বলছে রিট্রাই হবে, আবার সে আপনার জীবনে কিন্তু জড়বে। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। রাধে রাধে।